হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসিতে আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটা হচ্ছে ক্যারেক্টার রিগ বেসিক, মানে ক্যারেক্টার রিগিং। ঠিক আছে, বেসিক কি করে করে, একদম বেসিক। ঠিক আছে, কারণ রিগিং না করলে তোমরা অ্যানিমেশন করতে পারবে না, না হলে তোমাদের প্রবলেম হবে। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সর্বপ্রথম দেখো আমি কি করেছি, অ্যানিমেটেড সিসিতে একটা বেসিক এই হ্যান্ড নিয়েছি। যে হ্যান্ডটার আমি কি করব, এই রিগটা আমি তোমাকে করে দেখাবো, যে এই হ্যান্ডটাকে আমরা ড্র করেছি, করে কি করে রিগ করতে হয়। ঠিক আছে বন্ধুরা, তো আমি কি করছি দেখো, লেয়ারটাকে লক করলাম, একদম বেসিক রিগ। সবার প্রথম তোমাকে মাথায় রাখতে হবে রিগ কীভাবে হয়। ঠিক আছে, আমি কি করলাম, এন প্রেস করলাম। তো আমি একটা কাজ করতে পারি, এখানে এন প্রেস করে এখানে হ্যান্ডটাকে ড্র করে নিচ্ছি। ঠিক আছে, এই যে ভি প্রেস করলাম, এখানে হ্যান্ডটাকে মাসেলটাকে ড্র করছি। ঠিক আছে, অ্যান্ড এখানে আমি আবার এন প্রেস করলাম, এই যেখানে। ঠিক আছে, ভি প্রেস করলাম। ঠিক আছে, এখানে ওয়াই প্রেস করলাম। ঠিক আছে, এইখানে এই যে হ্যান্ড। ঠিক আছে, এখানে তোমাকে সবসময় মাথায় রাখতে হবে, এই যে হ্যান্ডের যে মাসেলটা তৈরি হচ্ছে না, এই জয়েন্টগুলো, এই জায়গাগুলো সবসময় সার্কেল করতে হবে। সার্কেল না করলে কিন্তু তোমরা বন্ধুরা রিগ ঠিক করে করতে পারবে না। এটা তোমাদের মাস্ট মাথায় রাখতে হবে। এই যে দেখো, আমি যেমন এখানে সার্কেলটা ঠিক করে অ্যাডজাস্ট করছি, তোমাকে অ্যাডজাস্ট করতেই হবে। ঠিক আছে, এখান থেকে এই যে অ্যাডজাস্ট। ঠিক আছে, এই যে একদম এই যে মিডিলে অ্যাডজাস্ট করো। ঠিক আছে, একদম একটুখানি নিচে নাও, একটু ধরে ধরে করতে হবে, নাহলে কিন্তু রিগ করতে পারবে না। ঠিক আছে, এই যে শিফট ধরে একদম অ্যাডজাস্ট। ঠিক আছে, আমাদের এটা কানেক্ট হয়ে গেছে, এখানে একটুখানি কানেক্ট লাগবে, এই যে। অ্যান্ড এই ভিতরে শেপটাকে ডিলিট। ঠিক আছে, দেখো আমাদের হাতের রিগ হয়ে গেল এই জায়গাটা। এবার এই জায়গাটা তোমাকে করতে হবে, এই জায়গাটাও। তো আমি এই জায়গাটা ভি প্রেস করে এটাকে ডিলিট। ঠিক আছে, এখানে এই যে একদম এখানটাও এরকমভাবে তোমাকে রিগ করতে হবে, এই যে শিফট ধরে, এই যে। ঠিক আছে, এই যে তোমাকে দেখতে হবে এখানে ঠিকঠাক হয়েছে কিনা, এই যে। ঠিক আছে, একদম ঠিকঠাক হয়েছে কিনা তোমাকে দেখতে হবে। ঠিক আছে, এই যে ডিলিট। আমাদের এটা হয়ে গেল। এবং এখানে আমরা কি করব, কালার দিয়ে দেবো। তাহলে আই ড্রপার টুল দেয়, জাস্ট এখানে কালার। ঠিক আছে, এইবার আমি কি করলাম, এটাকে F8 প্রেস করে গ্রাফিক্স বানিয়ে নেবে। F8 প্রেস করে গ্রাফিক্স। ঠিক আছে, যে গ্রাফিক্স, ওকে। এবার আমরা কি করব, এই হাতটা বানাবো, এইটা। ঠিক আছে, যাতে আমাদের রিগ ভালোভাবে হতে পারে। ঠিক আছে, তাহলে এটাকে আমি অফ করছি। তুমি চাইলে একটা লেয়ারও করতে পারো বা অন্য লেয়ারও করতে পারো, কোনো ব্যাপার না, কিন্তু আমি আলাদা লেয়ারে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তোমাদের যাতে কাজ করতে সুবিধা হয়। ঠিক আছে, তো আমি এখানে অফ করলাম। নর্মালি কি হয়, সবগুলোতে আলাদা আলাদা সিম্বলের ভিতরে গিয়ে তোমাকে পার্ট বাই পার্ট করে নিতে হবে। ঠিক আছে, তাহলে কি তোমাদের কাজ করতেও সুবিধা এবং বুঝতেও সুবিধা। ঠিক আছে, এইখানে এই যে এখানে আমরা ড্র করলাম। ঠিক আছে, এই হাতের এই জায়গাটা, এটাকে আমরা খুব সিম্পলভাবে ড্র করছি। ঠিক আছে, এই যে এই যে একদম সিম্পল ড্র। ঠিক আছে, এই যে। ঠিক আছে, এই যে এই যে। আর এই জায়গাটা আমাদের হালকা করে এই জায়গাটা এরকমভাবে আমরা ড্র করে নেবো। ঠিক আছে, তুমি চাইলে এখানে ভাঁজগুলোকে বানিয়ে নিতে পারো, কোনো ব্যাপার না। আর ইচ্ছে না হলেও বানাতে পারো। ঠিক আছে, তো এখানেও আমরা তাই করব। এখানেও আমরা সার্কেল নেবো, এখানে একটা সার্কেল নিচ্ছি, এই জায়গাটাও লক। এখানে আমরা একটা সার্কেল নিচ্ছি, ভি ডিলিট। ঠিক আছে, এইখানে। ঠিক আছে, এই যে এখানে আমাদের রিগটাকে এখানে জয়েন করতে হবে। ঠিক আছে, একদম যতটা পারবে ততটা টাচ করাবে। ঠিক আছে বন্ধুরা, এই যে হয়ে গেল। তাহলে আমাদের এইখানে আরেকটু পিছনে যাবে, শিফট ধরলাম, এই যে কানেক্ট, এটা ডিলিট। ওকে, এখানে আমরা কে প্রেস করে কালার দিয়ে দেবো। ঠিক আছে, এখানে আমাদের কে প্রেস করে দেখতে, আচ্ছা এটা গ্রুপে মনে হয়ে গেছে আই থিঙ্ক। হুম, এটা অফ করো। হুম, এটাকে আমাদের অফ। এটাতে আমরা কে প্রেস করে কালার দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, তো আমাদের দেখতে হবে যে এখানে লাইন কোথাও ফাঁকা আছে কিনা। যদি লাইন ফাঁকা থাকে তাহলে কিন্তু হবে না, তাহলে আমাদের এখানে ক্লিক করলেই দেখতে পাবো লাইন কোথায় ফাঁকা আছে কি নেই।
ঠিক আছে, এই দেখো এখানে লাইন ফাঁকা আছে, দেখতে পাচ্ছ? এই যে এই জন্য কালারটা হচ্ছিল না। ঠিক আছে, তো সবসময় মাথায় রাখবে এই যে আমরা যেটা বানাচ্ছি এই মাথাটা যেন, যে জয়েন্টগুলো যেন গোল হয়, নাহলে কিন্তু রিগ করা একটু চাপের হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পেরেছ? এই যে এখানে অন করলাম, আমরা এটাকে অফ করে দেখছি, এই জায়গাটা এইটা নেই, ডিলিট। তাহলে এইগুলোকে একটু ডিলিট করে দাও। ঠিক আছে বন্ধুরা, এইবার আমরা কি করব, এটাকে F8 প্রেস করে গ্রাফিক্স। ঠিক আছে, গ্রাফিক্স ওকে। এবার তুমি চাইলে এটাকে নিচের হাতের পিছনেও ফেলতে পারো। এই যে দেখতে পাচ্ছ, এইবার আমি কি করছি, এটাকে আমি অফ করে দিচ্ছি। দেখো এই যে হাতের, এবার প্রবলেমটা হয়ে গেল যে এই যে মাসেলের যে জয়েন্টটা, এই সিম্বলটা, এটা তোমাকে বোঝাতে হবে। তো এটাকে আমি কি করতে পারি, এটাকে তুমি সিম্বলের ভিতরে ঢোকো, জাস্ট এই মাথাটা হালকা করে একটুখানি স্পেস ছেড়ে, এই জায়গাটা একটুখানি স্পেস ছাড়ো। ঠিক আছে, অ্যান্ড এটাকে ক্লিক করে ডিলিট। তাহলে কি হলো, তোমার হাতের রিগটাও চলে আসলো এবং মাসেলের যে ভাঁজটা সেটাও কিন্তু তোমরা পেয়ে গেলে বন্ধুরা, বুঝতে পেরেছ? আর কিছুই না। হুম, ঠিক আছে, এখানে একটুখানি দেখবো আমরা এটার সাথে এটা কানেক্ট কি করছো, কোনো কারণে লিঙ্ক হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখি এটা এখানে, ঠিক আছে, অসুবিধা নেই, এটা থাকলেও কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? তাহলে দেখতে পাচ্ছ, এইবার আমাকে কি করতে হবে, জয়েন্টগুলোকে অ্যাড করতে হবে। তাহলে এটার জয়েন্ট এইখানে, অ্যান্ড এই হাতের জয়েন্টটা কোথায় হবে, ঠিক এইখানে। এমন জায়গায় তোমাকে জয়েন্টটা রাখতে হবে যেন হাতটা যখনই আমি ঘোরাবো, যেন এই শেপটা, যেন হাতটা আমি বুঝতে পারি। দেখতে পাচ্ছ, তাহলে এই মাসেলটা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু এই যে লাইনটা, এটা কিন্তু আমাদের প্রবলেম করছে, তাই না? তাহলে তোমাকে কি করতে হবে, এইখানে একটু হালকা করে, এখানে হালকা একদম এইখানে একটু লাইন টুল কেটে দাও। ঠিক আছে, এখানে লাইন টুল, আমাদের এখানে স্ট্রোক কালারটা একটু পুট করে দাও। ঠিক আছে, তাহলে আমাদের কি হলো, যখনই হাতটা হেলাবো, ঠিক আছে, তখনই কিন্তু আমাদের এই যে মাসেলের যে রিগটা আছে, ঠিক আছে, এই রিগটা তুমি চাইলে কিন্তু এই হাতটাকে পিছনেও ফেলে দিতে পারো, এরকমভাবে তোমার উপর ডিপেন্ড করছে। তুমি যদি চাও তো এই যে এখানে গিয়ে এইটাকেও ডিলিট করে দাও, এই যে এখান থেকে এনপ্রেস করে এখান থেকে একটুখানি এই যে এই মাসালটাকে ধরে এটাকে ডিলিট, অ্যান্ড এইটাকে ডিলিট, এটাকে ডিলিট। দেখতে পাচ্ছ, তোমার যে কোনো একটাকে তোমাকে করতে হবে যেটা দিয়ে তোমাকে রিগ যাতে করতে সুবিধা হয়। এবার তুমি যদি এটাকে এবার দেখো, ঘোরাও, দেখো এই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো, এই যে এবার যখন এখানে করছো, তাহলে এখানে আমাদের এলবোটাকে হালকা করে এই যে হাতের এই জায়গাটা একটু অ্যাডজাস্ট হবে, এই যে দেখতে পাচ্ছ, এই যে তাহলে এবার যদি আমি এটাকে অ্যানিমেশন করি, দেখো কেমন হবে। তাহলে এই দুটো আমাদের সেন্টার ঠিক হয়ে রয়েছে। এইখানে আমাকে ক্লিক করলাম, দূরে গেলাম, F6, ঠিক আছে, হালকা করে এই হালকা করে এরকম তুললাম। ঠিক আছে বন্ধুরা, দেখো রাইট ক্লিক, ক্রিয়েট ক্লাসিক টুইন, তাহলে দেখো এই যে হাত উঠলো। এবার এরপরে এই হাতটা উঠবে, তাহলে আমি এখানে কি করছি, দেখো আমি এখানে জাস্ট এইখানে একটা F6 অ্যান্ড মাঝে একটা F6 মানে আমরা অ্যানিমেশন করছি। ঠিক আছে, এই যে ঠিক আছে, তাহলে দেখো এবার কি হলো, এই দেখো এবার যদি আমি কন্ট্রোল এন্টার মারি, দেখো বন্ধুরা কত সুন্দর আমাদের হাতের রিগ অ্যানিমেশন হয়ে গেল। তো রিগ করার একদম বেসিক জিনিস এটা। ঠিক আছে, যে রিগিংয়ের কী হয়, যেখানে যেখানে জয়েন্ট করতে হবে সেই জায়গাটা কিন্তু সব জায়গাগুলো গোল করে দিতে হবে, তাহলে কি রিগ অনেক স্মুথ এবং এফেক্টিভ লাগে। ঠিক আছে বন্ধুরা, তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই টপিকটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি তোমাদের এই টপিকটা ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার জিনিস নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।